ওয়েলকাম টু গৌতম এডুকেশন সবাইকে স্বাগত। ম্যাথামেটিক্সের যে প্র্যাকটিস ক্লাস চলছিল, প্র্যাকটিসের মধ্যে নাম্বার সিরিজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেছে। আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আজকে আমরা শুরু করব প্রফিট অ্যান্ড লস 3 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে শুরু করে যাই কোনো সময় নষ্ট না করে। প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস হয়। দেখেন, এই প্রফিট অ্যান্ড লসের প্রথম অঙ্কটা বলেছে কি, প্রফিট অ্যান্ড লস শেখার আগে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রফিট এবং লস কী জিনিস? ধরে নেওয়া হলো কোনো একটা জিনিস কেনা হয়েছে। প্রফিট আর লস কিন্তু আমাদের কেনার ক্ষেত্রে আসে, কেনা এবং বিক্রি করা। কিনতে হবে এবং বেচতে হবে, কেনা আর বেচার মধ্যে দিয়ে কিন্তু প্রফিট লস হয়। এখানে বেশ কয়েকটা জিনিস আমাদের কিন্তু এখানে কাজে লাগবে। তার মধ্যে আগে যে চ্যাপ্টারটা করেছিলাম পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ চ্যাপ্টারটা কিন্তু এখানে কাজে লাগবে ভীষণভাবে। আর কয়েকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। সেই কনসেপ্ট ভীষণ সিম্পল একটা কনসেপ্ট, সেটা হচ্ছে প্রফিট লস কী জিনিস, হোয়াট ইজ লাভ, আর একটা হচ্ছে লোকসান বা ক্ষতি। কোনো একটা জিনিস ধরো যে কেনা হলো এত টাকায়, 100 টাকায়। 100 টাকায় কিনলে এবার বিক্রি করা হবে দুইভাবে। ধরো যে কেউ একজন সেটা 110 টাকায় বিক্রি করলো, ঠিক আছে। 110 টাকা যখন বিক্রি করবে, এখানে 10 টাকা কিন্তু আমাদের লাভ হলো, 10 টাকা কী হবে? লাভ হবে। আবার কেউ একজন সেটাকে 90 টাকায় বিক্রি করলো, সেও 100 টাকায় কিনেছিল, আগেও 100 টাকায় কিনেছিল, তাহলে এর কী হবে? 10 টাকা লস হলো। লস বা লোকসান বলা হয়, লস বা ক্ষতি বলা হয়, ঠিক আছে। এইবার এই প্রফিট এবং লস, এখানে আমাদের কত পার্সেন্ট লাভ হলো এবং কত পার্সেন্ট লোকসান হলো, সেটা কার উপরে ডিপেন্ড করবে? যত টাকা দিয়ে কিনেছিলাম তার উপরে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা সময়, যে প্রফিট লসটা সবসময় আমাদের কেনার দামের উপরে, ক্রয় মূল্য, একে বলা হয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য আর এই যে 100, এই 100 কিংবা এই 90, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য, এটা লাভ আর এটা ক্ষতি। এই কয়েকটা জিনিস আমরা তাহলে বোঝা গেল, সিম্পল একদম আরতি মুদিখানা দোকানের হিসাব। পার্সেন্টেজ বিষয়টা আমরা বলেছিলাম, পার্সেন্টেজ তোমাদের মনে আছে পার্সেন্টেজ জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। এই জন্য এই প্রত্যেকটা চ্যাপ্টার পড়া কিন্তু জরুরি। পার্সেন্টেজ সম্পর্কে না জানলে আগের ভিডিওগুলো দেখে নিবা। এখন তাহলে আমাদের প্রথম অঙ্কটা শুরু করি সময় নষ্ট না করে। প্রথম অঙ্কটা কি বলেছে? এক ভদ্রলোক 800 টাকা দিয়ে একটা জিনিস কিনলো। এই তো কেনা শুরু হয়ে গেছে, ঠিক আছে। কেনার পর কি করলো? 800 টাকা দিয়ে কিনলো, তার সাথে আবার ওটাকে ধরো যে খারাপ ছিল রেডিওটা, তার উপরে এত টাকা খরচা করলো, 400 টাকা খরচা করেছে, তাহলে টোটাল হয়ে গেল 1200 টাকা। এইখানে কিন্তু ক্রয় মূল্য হিসেবে আমাদের 1200 টাকা। কনসেপ্ট ক্লিয়ার রাখবে, কোনো শর্টকাট সূত্র আমরা যাব না, যেখানে আমাদের কনসেপ্ট করলে কি শর্টকাট যে কোনো সময় ভেনিশ হয়ে যেতে পারে। 1200 টাকায় কিনলো, 1200 টাকায় কেনার পরে 1500 টাকায় বিক্রি করলো। কত টাকা তাহলে লাভ হলো? আমাদের 300 টাকা লাভ হলো। 1200 টাকায় লাভ হলো 300 টাকা, তাহলে এই শতকরা লাভ বলেছে, শতকরা লাভ মানে 100 টাকায় কত হবে? উপরে 100 শতকরা আনতে গেলে, আর নিচে 1200। এখানে আমরা মনে মনে একটা শর্টকাট করেছি, এরকম শর্টকাট তোমরা করতে পারবে মনে মনে। কীরকম ছিল বলো তো এখানে লাইনটা, যে 1200 টাকায় লাভ হয় 300 টাকা, 1 টাকায় লাভ হয় 300 গুণিত 300/1200, আর এখানে 100 টাকায় লাভ হয় ... উপরে গুণিত হয়ে যাবে 100। এটাকে আমরা শর্টকাটে লিখেছি, কারণ পার্সেন্টেজ বের করার জন্য উপরে 100 দিয়ে গুণ আর নিচে 1200। এটা শুধু মনে রাখবে যে এখানে 12 আছে মানে এই 12টা চলে আসবে নিচে, আর উপরে একটা 100 হয়ে যাবে, কারণ আমাদের এখানে বের করেছে শতকরা আর 300-র সাথে। তাহলে মেরে দাও এবার কাটাকাটি, 4 4 25, তাহলে 25 অপশন নম্বর সি রাইট অ্যান্সার। দাগানো আছে, ওটা কোনো ফ্যাক্টর না, কারণ হচ্ছে এই বইটা পুরোনো বই থেকে নেওয়া। নেক্সট অঙ্ক বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, 7% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 107 টাকা। এবার ক্রয় মূল্য 7840 হলে এর বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বিক্রি করতে হবে। কি 100 নিচে চলে আসবে আর উপরে গুণ হয়ে যাবে 7840।
ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা শূন্য কেটে গেল। এবার তোমাদের চলে আসলো গুণের পালা। 107 দিয়ে এটা গুণ করব। গুণ আমি ক্যালকুলেটারে করে নিচ্ছি, তোমরা নিজেরা গুণ করার চেষ্টা করবে। এবার গুণ সবগুলো একই প্রায় অ্যান্সার আছে না, লাস্ট শেষে 8 আছে। 8 আছে, 7 দিয়ে গুণ করলে বারবার শূন্য আসবে, 4 7 28 আসবে, 8 শেষে আসবে 2, তারপরে 7 56 আর 2 58, 8 শূন্য দিয়ে তো কিছু আসবে না, 5 মনে মনে করার চেষ্টা করছি। 7 7 49, 5 54 আসবে, আর তার নিচে শূন্য আসবে 3টা, তারপরে 1 দিয়ে যখন করব তখন আমাদের এটা কেটে যাবে, এটা শূন্য। আমাদের গুণটা করেই নিতে হচ্ছে। আমাদের গুণ করে চলে আসলো এইটা, আর তার নিচে আছে নিচে 10, তার দশমিকটা এইখানে হবে, এটা হবে উত্তর। এই অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। দাঁড়ানোই ছিল, দেখতে পাইনি। আচ্ছা, তারপরে অঙ্ক 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলো, ক্রয় মূল্য কত? এখানে আমাদের মনে রাখতে হবে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 112 এত। উল্টোটা কিন্তু আমাদের করতে হবে, আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে বিক্রয় মূল্য 270 হলে ক্রয় মূল্য আমাদের কত হবে সেটা বের করতে হবে। এটার জন্য করতে হবে এখানে 100 গুণিত, নিচে করি, জায়গা ধরছে না, হ্যাঁ, 100 গুণিত, এটা দিয়ে ভাগ হবে তাই না নিচে, আর এটা দিয়ে গুণ হবে 270 দিয়ে, 270, ঠিক আছে 70, আর নিচে হয়ে যাবে 112.5, দশমিক একটা উঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার কাটাকাটি করতে হবে, করো কাটাকাটি। 5 দিয়ে কাটলে, এটাকে কাটলাম, এই দুটোকে কাটলাম না, তো এই কাটা সহজ। আমাদের চলে আসলো দেখো কাটাকাটি করে 240 অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। ঠিক আছে, 3 পর্যন্ত করলাম, এরপরের ভিডিওতে বাকিগুলো করছি। ভিডিও বেশি বড় হবে না, এই 5-10 মিনিট করে হবে আমাদের প্র্যাকটিস। আর 4 নম্বরটা বাড়ির কাজ, 5 নম্বরটা বাড়ির কাজ, এরপর দিন আমরা 6 থেকে শুরু করব।